দেশনেত্রী খালেদা জিয়া সালাম জানাই, আপনারা বলেন ওয়ালাইকুম সালাম। আমি আপনাদেরকে মির্জা ফখরুল ইসলামের সালাম জানাই, আপনারা বলেন ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুক। যে মিলন মেলা ঘটিয়েছেন, ওদুত আপনাকে অভিনন্দন জানাই। যে মিলন মেলা ঘটিয়েছেন, সেই মিলন মেলাকে জাতীয় ঐক্যের প্রতীক মনে করে, জাতীয় ঐক্যের প্রতীক মনে করে আপনারা এগিয়ে যান। ভাই, পাহাড়ি বাঙালি ভাই যারা পার্বত্য খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এই ভূমিতে বাস করেন, আমি আমার বয়স ৭৮ বছর, একটা কথা বলে যাই, যদি শুধু আপনারা বাঙালি জাতি হিসাবে, বাংলাদেশি মানুষ হিসাবে, পাহাড়ি মানুষ হিসাবে, বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, যে জাতীয়তাবাদ দেশনেত্রী খালেদা জিয়া, তারেক জিয়া এবং আমাদের নেতা শহীদ জিয়া সূচনা করেছেন, আমরা কে বাঙালি কে পাহাড়ি এটা পরিচয় নয়, পরিচয় আমরা বাংলাদেশি। এই পরিচয় ধারণ করে যদি আপনারা শান্তি স্থাপন স্থায়ী করতে পারেন, আজকের মিলন মেলা করতে পারেন, বিশ্বাস করুন এই সুন্দর পাহাড়, এই উপমহাদেশের সবচেয়ে বাণিজ্যিক কেন্দ্রে একদিন রূপান্তর হবে ইনশাআল্লাহ। আপনারা এই প্রসঙ্গে একদিন তারেক জিয়া, মির্জা ফখরুলের বক্তব্য শোনেন, পাহাড় সম্পর্কে আমরা কি চিন্তা করি, আমাদের দল কি চিন্তা করে, এটাও শুনবেন। আমরা শুধু ভোট চাই, ভোটার জন্য লড়াই করি না, আমরা মানুষকে দেওয়ার জন্য লড়াই করি। বিএনপি যখনই ক্ষমতা এসেছে, তখনই এই দেশের জনগণ পেয়েছে। এবার বিএনপি ক্ষমতা আসলে এই অঞ্চলের মানুষকে পুরামান নিয়ে আমি বলে যেতে চাই, এটাকে এই অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ বাণিজ্যিক হাট, পর্যটন কেন্দ্র, ইকোট্যুরিজম ভিত্তিক নগরীতে রূপান্তর করে আমরা চিরস্থায়ী ভাবে শান্তির সেতু বন্ধন এই বিএনপি রচনা করবে। আমাদের আরো কিছু সমস্যা আছে, সেই সমস্যা হলে আমরা আশা করব ঢাকা এখান থেকে চিটং থেকে ট্রেন যেতে লম্বা সময় লাগে 5 ঘন্টা, এটাকে সংক্ষিপ্ত পথ করে 2.5 ঘন্টা যদি আমরা আসতে পারি, বিমানবন্দর আধুনিকতা দিয়ে সমৃদ্ধ করতে পারি, এই বিমানবন্দরকে যদি আমরা পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত সমৃদ্ধ করতে পারি, তো এই অঞ্চলের মানুষ রাজধানীর সাথে একটা যোগাযোগ স্থাপিত হয়ে যাবে। ইতিমধ্যে রাস্তা হচ্ছে, শেষ হয়ে যাবে। আপনাদের উন্নয়ন নিয়ে আরেকদিন আপনি আমাদের নেতা তারেক জিয়ার কথা শোনান, মির্জা ফখরুলের কথা শোনান, আর দেশনেত্রী আসতে পারে ওনার কথাও শোনান। আমি আশা করি শুধু ভোটের জন্য নয়, আমরা এই এলাকার মানুষের সমৃদ্ধির জন্য এখন থেকে 30-40 বছর আগে শহীদ জিয়া যে লড়াই শুরু করেছিলেন, সেই লড়াইকে কেন্দ্র করে এই এলাকার মানুষকে বাংলাদেশি মানুষ হিসাবে ঐক্যবদ্ধ সেতু বন্ধনে দাঁড় করিয়ে উন্নয়নের সূত্রকারে উন্নয়নের ধারার সাথে যুক্ত করে একই বাংলাদেশ, এইটাই হবে আমাদের সাধনা বক্তব্য। আমি আর কথা বাড়াই না, আপনারা ভালো থাকুন, লড়াইয়ের জন্য প্রস্তুতি রাখেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। রাত যখন আসবে লড়াই তখন হবে, তেমন হবে। এর আগে আমাদের কথা যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হন, জামাতে ইসলাম সহ অন্যান্য প্রসঙ্গিক আন্দোলনের বাইরে বলতে আমরা শ্রদ্ধা জানাই, আমরা সবাই মিলে আন্দোলন করেছি। 15 বছরে কিছু না করলো, শেষের দিকে জামাত আন্দোলন করেছে, অভিনন্দন জানাই। যে ছাত্র সমাজ, আমাদের ছাত্র সমাজ, জাতির ছাত্র সমাজ, তারা আজকে দল করে আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছেন, সেটা তাদের ব্যাপার। আমরা মনে করি তারা আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি, তারা করবো, শুধু বলবো অতীতকে অস্বীকার করে, বিএনপিকে অস্বীকার করে, বিএনপিকে অবজ্ঞা করে। বিএনপি বড় দল ছিল, বড় দল, কিন্তু তার চেয়ে বড় কথা আজকে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই জাতির আকাঙ্ক্ষা এখন তারেক জিয়া, এই জাতির নেত্রী খালেদা জিয়া, এই জাতির দলের মহাসচিব, সব্যসাচী মহাসচিব, বাংলাদেশের জনপ্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি, আমি আমার বক্তব্য শেষ হওয়ার আগে আপনাদেরকে একটা শোক সংবাদ জানিয়ে সবাইকে দোয়া করে বলবো, চট্টগ্রামের মানুষ বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে জড়িত আমার বড় ভাই, ছাত্র আন্দোলনের সময় যার দেখা হয়েছিল জনাব আব্দুল নোমান ভাই, চট্টগ্রামের একসময় খাদ্যমন্ত্রী ছিল, বন ও পশুমন্ত্রী ছিল, নোমান ভাই কালকে ইন্তেকাল করেছেন, আপনারা জানেন বোধহয়। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দোয়া করবেন। এই কথা বলে সভাপতি মধুর ভূঁইয়া আমাকে আপ্যায়ন করেছেন, খুব ভালো খাইয়েছে। বিনিময়ে একদিন আমার বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে একটু চা খেয়ে যাবেন, আর মাঝে মাঝে ঢাকার দিকে গেলে একটু দেখা করবেন, যোগাযোগ থাকবে, আসবো যাবো, সবার মধ্যে একটা সম্প্রীতি বন্ধন করে সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করে আজকে আসার জন্য, আমার দুটি কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী দিনে সমৃদ্ধ পাহাড় দেখবো, সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম দেখবো, সমৃদ্ধ বাংলাদেশ দেখবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। খাগড়াছড়িবাসী জিন্দাবাদ। মধুর ভূঁইয়া জিন্দাবাদ।